রাজধানীর শাহবাগে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ বিকেলে। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং শহীদ মিনারে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। আজ কিন্তু শাহবাগে যে ছাত্র সমাবেশ সেটি দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কেন্দ্রের পাশাপাশি সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় কিন্তু শাহবাগের যে রাস্তাটি রয়েছে বা সমাবেশ স্থলটি রয়েছে সেই ছাত্র সমাবেশের জায়গাটি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে, যদিও এখনো পর্যন্ত কয়েক ঘন্টা বাকি আছে মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার। কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই সারা দেশ থেকে আসা ছাত্রদল নেতাকর্মীরা এই শাহবাগকে কেন্দ্র করে তারা তাদের অবস্থান নিয়েছেন এবং তাদের অনেক দিন পর এই ধরনের বড় মহাসমাবেশ বা ছাত্র সমাবেশে অংশগ্রহণ করতে পেরে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে ছাত্রদলের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং ছাত্রদলের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে এই সংগঠনের যে নেতাকর্মীদের আত্মদান সেটিকে আজকে মূলত আলোচনা করা হবে। পাশাপাশি পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বা জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল কী ধরনের ভূমিকা রাখবে, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হয়তো সেই দিক নির্দেশনায় দিবেন আজকের এই সমাবেশে। যদি একটু বলতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু অন্যতম একটি অংশীদারি ছিল এই ছাত্রদলের 142 জন নেতাকর্মী কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তাদের আত্মদান করে রক্ত বিলিয়ে দিয়ে মাতৃভূমিকে অর্থাৎ বাংলাদেশকে সেই ফ্যাসিস্টের কবল থেকে মুক্ত করেছেন। আজকে সেই নেতাকর্মীদের স্বজনরাও হয়তো আজকের যে ছাত্র সমাবেশ সেটিতে উপস্থিত থাকবেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিবেন এবং এই সমাবেশটিকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে আশেপাশের এলাকা যেগুলো আমি যদি বলতে যাই, সেই মৎস্য ভবন থেকে শুরু করে কাঁটাবন পর্যন্ত, পাশাপাশি এদিক থেকে বাংলা মোটর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের পদচারণায় মুখরিত এবং এখানে কিন্তু যানবাহন চলাচল না করলেও জরুরি যে সেবাগুলো রয়েছে সেই জরুরি সেবাগুলো কিন্তু এটির বাইরে রয়েছে। আমরা দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে জরুরি পরিষেবার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে। শুধু এই শাহবাগে নয়, জাতীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টিরও একটি সমাবেশ রয়েছে, সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সমন্বয়ক নাহিদ ইসলাম এবং তার মধ্য দিয়ে আমরা জানি যে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং স্বৈরতন্ত্রের অবসান ঘটেছে। দীর্ঘ যেই 24-এ যে দীর্ঘ 36 দিনের যে সংঘর্ষ, সরকার বাহিনীর তরফ থেকে হত্যা, গুম, খুন এবং তার মধ্য দিয়ে যে 9 দফা থেকে 1 দফা, সে 1 দফার যে জায়গাটি, যেই জায়গায় দাঁড়িয়ে 1 দফা ঘোষণা করা হয়েছিল সেদিনকার সেই স্মৃতি অর্থাৎ 1 দফার আজকে বর্ষপূর্তিতে ঠিক একই জায়গায় শহীদ মিনারে কিন্তু সেই সমন্বয়ক যারা আসলে দায়িত্বে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন ছাত্রগণ অভ্যুত্থানে, ছাত্র জনতাগণ অভ্যুত্থানে, তাদের নেতৃত্বে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই রাজনৈতিক দলের আজকের এখানে সমাবেশ। প্রথমে আসলে জুলাই ঘোষণাপত্র করার কথা বলেছিলেন এই আন্দোলনের সমন্বয়করা যারা এখন রাজনৈতিক দলের নেতা, সেটি যেহেতু 5 আগস্ট সরকারের তরফ থেকে দেওয়ার কথা এসেছে, ঘোষণা এসেছে, যার ফলে আজকে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে ঠিক এই পাদদেশ থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে 24 দফা, 24-এর স্মরণে রেখে আজকে 24 দফা ইশতেহার ঘোষণা করবেন এই পাদদেশ থেকে নাহিদ ইসলাম এবং যার মধ্য দিয়ে আসলে আগামীর বাংলাদেশ বিনিময়ে রাষ্ট্র পুনর্গঠনে যেসব ইশতেহার রয়েছে, এনসিপির যে চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে, সেসব কিন্তু আসলে আজকে নতুন করে এই জায়গা থেকে তিনি এটি ইশতেহার পাঠ করবেন এবং একই সঙ্গে গতকালকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে এনসিপির তরফ থেকে বলা হয়েছে যেখানে জুলাই সনদ, যেটি আসলে আমরা দেখেছি দীর্ঘদিন আলোচনার মধ্য দিয়ে একটি জায়গায় এসেছে, সেটি যাতে করে আইনগত ভিত্তি থাকে, একই সঙ্গে নির্বাচিত সরকারের আসার আগে অর্থাৎ সংসদ নির্বাচনের আগেই যাতে করে সেটি বাস্তবায়ন হয় তেমন দাবি কিন্তু করা হয়েছে। সেই দাবি কিন্তু আজকেও করা হবে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি চাওয়া হবে। এছাড়াও আরও বাকি অন্যান্য দাবি নিয়ে 24 দফা ইশতেহার পাঠ করবেন আজকের এই পদদেশ থেকে নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তার আগে যুক্ত ছিলাম শাহবাগে।